তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা এখন হচ্ছে আমার ভাইয়ের বউ এখানে নারিকেল বাটতাছে আর আমার মা এখানে পেঁয়াজ তারপর আলু কাটতাছে। তো রান্না বাড়া হবে। সকালে তো আমি ঘুম থেকে উঠছি, আমার সকাল তো হয় 11টায়, আপনারা জানেন। তো আমি গ্রামে এসে ওইরকমই উঠতে পারি নাই, উঠছি হচ্ছে 10টা বাজে। তারপরে চাটা খাইলাম। তো এখন মা রান্না বাড়া করবে। তো এখানে হচ্ছে আজকে রান্না করবে হচ্ছে চালের রুটি বানাবে। আর আমার মা যে হাঁস পালে, হাঁস জবাই করছে একটা। আর হচ্ছে নারিকেলের ঝোল করা হবে। তো এখানে আমার ভাইয়ের বউ নারিকেল বাটতেছিল, আমাদের ব্লেন্ডারটা আবার নষ্ট হয়ে গেছে। তো আমার ছোট বোনে আবার কি করছে, ওরা তো সব কিছু ব্লেন্ডারে করে বানাইতো আগে। চাল বাঙাইতো অনেকগুলো করে, আদা রসুন যা ছিল সব কিছু ব্লেন্ডার করে, ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো এখন নারিকেলটা বাটতে হইতেছে। তো নারিকেল বাটতে আর কি নারিকেলের ঝোল করবে। আর এখানে আমি হাঁসের মাংসটা বসাই দিতেছি। তো এখানে আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা সব কিছু দিয়ে দিছি, লবণও দিয়ে দিছি। তো হাতে মাখাই বসাবো, এই জন্য সব মশলাগুলো আমি দিয়ে দিতেছি। আর মা এখানে জাল দিতেছে। আর মিমের বাবা ওই চুলায় বিরিয়ানি রান্না করতেছে, কারণ আজকে তো দুপুরবেলা খাবো আমরা বিরিয়ানি। আর হচ্ছে রাতের বেলার জন্য হাঁস রান্না করতেছে। তো মা হাঁস পালে অনেকগুলো দেশি হাঁস। আগে তো রাজাহাঁসও পালতে, চীনা হাঁস পালতে, তো ওগুলো এখন নাই। তো এখন আছে শুধু আর কি হাঁস, ওই যে পেঁচি হাঁস। তো এই যে আমার সব কিছু দেওয়া শেষ, পেঁচ কুচি দিয়ে দিতেছি। তো আমরা তো বলতে বলতে আসছি, অনেক দিন হয়ে গেছে। আজকে হচ্ছে বুধবার, তো বুধবারের ভিডিও। তো আমরা তো শুক্রবার চলেই যাব, এই জন্য মা বলতেছে তো পিঠা বানাইয়ে খাওয়াই। তো ওই দিন তো চিতই পিঠা বানাইছিল। আর আমাদের গ্রামের হচ্ছে বিখ্যাত পিঠাই হচ্ছে চালের রুটি। তো আমাদের মানে চালের রুটি হচ্ছে যদি খাওয়ায় মেহমানদের, তাইলে মনে করে পিঠা খাওয়াইছে। আর অন্য পিঠা খাওয়াইলে তা মনে হয় না যে পিঠা খাওয়াইছে। তো এই জন্য আর কি চালের রুটি তো হাঁসের মাংস দিয়ে মজা। তো আমাদের জন্য একটা হাঁস রাখছিল মায়ের আর কি, 8টা হাঁস হয়েছিল, বেটা হাঁস। তো ওইখান থেকে সবাই মানে আমাকে ভাই বোনের খাওয়াইতে খাওয়াইতে এখন এই যে আমি আসলাম, লাস্টে আরও একটা আছে আর কি, ওইটা রাখছে আমার ছোটো ভাইয়ের জন্য। আমার ছোটো ভাই ঈদেও আসে নাই, রবিউল। তো এই যে মাংসটা মশলা মাখাইয়া বসাই দেওয়া হয়েছে। আর এইখানে আমার ভাইয়ের বউ আবার ওই যে চালের রুটির জন্য মা কাই করে দিছে, ও আর কি আঠা মানে চালের আটাগুলো মধ্যে রাখতে আছে। তো চালের রুটির হচ্ছে আটা যত ভালোভাবে মথবে অত ভালোভাবে মানে অত রুটিগুলো ফুলবে। আর এই জায়গায় বাচ্চারা খেলতেছে। তো তিন ভাই বোনের 3 বাচ্চা। আমার ভাইয়ের হচ্ছে মেয়ে বাবু ওই যে শিল্পী, আর আমার হচ্ছে মেয়ে বাবু মিম, আর আমার ছোটো বোনের হচ্ছে ছেলে বাবু জুনায়েদ। আর মিমের বাবা এই চুলায় আবার বিরিয়ানির আলুটা বাছতেছিল লাল লাল করে। আর ওইখান থেকে কিছু আলু আবার আমি হাঁসের মাংসের ভিতরেও দেব, কারণ মিমের বাবা আবার হাঁসের মাংসের আলুটা খাইতে ভালোবাসে, মানে মাংস যে কোনো মাংসের ভিতরেই আলু খাইতে পছন্দ করে। তো এই যে হাঁসের মাংসটা কষানো শেষ, এবার ঝোল দিয়ে দেওয়া হয়েছে। আর সব ভিডিও তো করা হয় না, গ্রামে আসলে দেখা যায় সবার সাথে গল্প টল্প করা হয়, সব কিছু দেখানো যায় না, সব সময় কি আর ভিডিও করা যায়। তো এই যে আমাদের রান্না বাড়া, আর হচ্ছে এখানে এক চুলায় বিরিয়ানি আর এক চুলায় হাঁস রান্না চলতেছে। আর ওদিকে চালের রুটিগুলোই করতেছে। আর আব্বা আসছে বাজার থেকে, আব্বা আবার ডাবের প্রোটিন খাইতেছে। তো এই যে বিরিয়ানি রান্না করা শেষ আর হাঁসের মাংসও রান্না করা শেষ। এবার নারিকেলের ঝোল বসাইছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এই জায়গায়, পেঁয়াজ কুচি আর হচ্ছে হলুদ মরিচ লবণ, এইটা দিয়ে আর কি নারিকেলের ঝোল হয়। তো বসানোটা দেখাইতে পারি না। আর এই জায়গায় নারিকেল বাটতে রাখা হয়েছে, এখন এইগুলোর সাথে মশলার সাথে নারিকেলটা কষাবো, 3-4টা কষান দেব, তারপর হচ্ছে আর কি ঝোল দিয়ে দেবো। তো এটাই হচ্ছে বরিশালের বিখ্যাত খাবার, চালের রুটি আর নারিকেলের ঝোল। আর ওই চুলায় মা খোলাটা দিয়ে দিছে, এখন রুটিগুলো ভাজবে। আর চালের রুটি বিশেষ করে এরকম খোলাই আমাদের দেশে ভাজি করে। এই যে 2টা খোলা বানাই আনছে মা, ওই যে ওয়ার্কশপ বলে না, ওয়ার্কশপে থেকে। তো এই যে মা চালের রুটি ভাজতেছে আর আমি এই চুলায় নারিকেলের ঝোল কষাইতেছি। আর আমার ছোট বোন আর কি বেলতেছে, আর আমার ভাইয়ের বউ আটা আর কি মাঝে দিতে আছে, মানে মাথায় মরতে দিতে আছে আঠা। তো
তো আর এই জায়গায় আব্বা আর আমার ভাইয়ের মেয়ে গল্প করতেছে। আমার ভাইয়ের মেয়ে আবার আব্বারে অনেক ভালোবাসে। দাদু তুমি কি করো, খালি কথা বলবে, পাকা পাকা কথা, পাকা বুড়িটা। তো পাকা বুড়িটা আবার বাড়িতে চলে গেছে, আজকে বৃহস্পতিবার। তো বাড়িতে চলে গেছে নানা বাড়িতে। তো খুব ভাল লাগতেছে না, ঘরটা একবার ফাঁকা ফাঁকা লাগতেছে। আর হচ্ছে আমার ছোট বোনের ছেলেটা অসুস্থ, জুনায়েদ। ওই জন্য আমার মনটাই ভালো লাগতেছে না, বাবাটা অসুস্থ। এই যে নারিকেলগুলো দিয়ে দেওয়া হইতেছে কষানোর জন্য। তো আমার আব্বার সকালে জ্বর আসছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো সকালে আব্বার খুবই জ্বর, আবার জুনায়েতের খুবই জ্বর, আবার আমার ছোটো বোনেরও জ্বর, মায়েরও জ্বর। তো বাসার সবার জ্বর, আর মিমের বাবাও অসুস্থ, হেরও জ্বর। তো বাসার সবাই অসুস্থ, এই জন্য মনটা ভালো লাগতেছে না। তো কালকের ভিডিওটা আজকে ছাড়তেছি। কালকে বিরিয়ানির ভিডিওটা দিয়েছিলাম, একদিনে যেহেতু 2টা ভিডিও করা হয়েছে, এই জন্য কালকে আর এই ভিডিওটা দিই নাই। তো কালকে বিরিয়ানির ভিডিওটা দিয়েছিলাম, আজকে আবার এই ভিডিওটা দিতেছি। বিশেষ করে কি ভিডিও এডিট করতে পারি না, ভিডিও এডিট করার সময় পাই না। সবার সাথে গল্প টল্প করি, তারপর দেখা যায় ভিডিও এডিট করার সময় পাই না। এমনি ছাড়াই কোনো সমস্যা নাই। আমার বাবার বাড়িতে ওয়াইফাই লাইন আছে। তো আমার বাসার নেটের চেয়ে মানে এই জায়গার নেটটা এত ভালো, এত মানে ভিডিও ছাড়ার সাথে সাথে আপলোড হয়ে যায়। তো এই যে আমার বাবা তরমুজ খাইতেছে আর আমার ভাইয়ের মেয়ে, তো আমরাও খাবো সবাই। তো এই যে রান্না বাড়া শেষ হয়ে গেছিলো, এখন হচ্ছে রাতের বেলা সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, চালের রুটি আর নারিকেলের ঝোল আর হাঁসের মাংস। আর মিমের বাবা খাবে না, মিমের বাবার জ্বর আসছে, আর মিমের বাবা নারিকেলের ঝোল আর চালের রুটি পছন্দও করে না বেশি একটা। তো এই জন্য উনি খাবে হাঁসের মাংস দিয়ে ভাত, আর মা আবার এর জন্য হাঁসের ডিম ভুনা করছে, ওগুলো দিয়ে ভাত খাবে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গায় আবার শিল্পীরে খাইতে দিছে ডাইনিং টেবিল আর এই চেয়ার, আর এই মায়ের বাই এই মজুদ দুই পদের দুহান। আমি তো আলু খাই, নরম খানা